আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আপনার সামনে একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য হইল কিছু কিছু লোকের জন্য। তা আজকে একটা মেসেজ আমি একটা উদাহরণ মারফতে দিব। দেখেন, এক দেশে এক বাদশা ছিল। তখন বাদশা কি করতো, একটা ময়না পাখি পালতো। যখন এমন আদর যত্ন করে ময়না পাখি পালতো, পালার পরে এটা তো সবাই জানে যে ময়না পাখি কথা বলতে পারে। তখন রাজা একদিন শিকারে যাওয়ার জন্য উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে ময়না পাখি জিজ্ঞাসা করতেছে যে, বাদশা কই যাইতেছ? তখন বাদশা বলতেছে যে, দেখ, আমি আজকে শিকার করতে যাব। তো ময়না পাখি বলতেছে যে, তো আমারে নিব না? তখন বাদশা কইতেছে যে, না, আজকে তুই বাদশাই থাক, আজকে তরে নিব না। তখন ময়না পাখি বাদশার একটা পরামর্শ দিয়ে দিল যে, আইসা যখন আমারে নিবা না, তাহলে যদি তুমি আমার জাতীয় পাখি যদি পাও বা আমার বন্ধু বান্ধবরে যদি পাও, তাহলে তুমি বলবা যে তার কাছে আমার সালাম পৌঁছাই দিবা। তখন বাদশা বলল, আচ্ছা ঠিক আছে। তখন যেই মাত্র বাদশা যাইয়া জঙ্গলে ঢুকছে, তখন ওই দেখে যে ময়না পাখির একটা জাউর উপরে একটা গাছের মধ্যে বৈশা রয়েছে। পয়সা থাকার পরে তখন ময়না পাখিরা বলল যে, দেখ, তারা উপরে বইয়া চিল্লাচিল্লি করতেছ, তার মতো এমন একটা তোর জাত ভাই তো আমার কাছে পালিত একটা জাত ভাই আছে। যখন যেই মাত্র এই কথা বলল, তখনই মনে করেন আল্লাহর করজতে সবলি পাখি তপ্পর পরে তার মৃত্যু হইয়া গেল। তখন রাজা আর শিকার না কইরা, শিকার আর করলো না কইরা হ্যাঁ বাসায় এসে আসার পরে তখন ময়না পাখি আবার ডাকতেছে, কি বাদশা সালামত, আপনি দিয়ে বাসায় আইসা পড়লেন যে, দেখ, তুই তো আমার কাছে একটা প্রস্তাব দিয়েছিলি, আমার তোর জাত ভাই যদি পাই তাহলে তার কাছে আমার সালাম দিতাম। যেই মাত্র আমি তার কাছে তোর সালাম দিলাম, সেই মাত্র তারা বেশ কুড়িটা পাখি ছিল, সবলি পইরা মরে গেছে। এই কথা আমার তো হার খাঁচার ভিতরে যেটা ছিল এটা মরে গেছে। তখন বাদশা আর কি করব, এত যত্ন করে দুধ কলা খাওয়ায় পালছে, মরে গেছে, এটা আর কি করব। তখন এটা রাস্তার এক সাইডে থুইয়া বাদশা কি করছে, ঘরে ঢুকে গেছে। যখন ঘরে ঢুকে গেছে, তখন ময়না পাখি ফালদা উঠটা সেই গাছের আগায় বয়ে গেছে। তখন লাজা জিগাইতেছে, কিরে, তুই না মইরে গেলি? আরে না, আমি তো মইরে গেছি না, তা আমার জাত ভাই এরা আমার কাছে খবর পাঠাইছে, যেমন আমি তোর কাছে খবর দিয়ে দিছিলাম, আমার জাত ভাইয়েরও আমার কাছে খবর পাঠাইছে যে ময়রা তো যাবি, ওই তো শেষ মরা একবার ময়রা দেখ।
তখন কি করছে, হ্যাঁ আমি মরার ভান করছি। তো আমার যে সঙ্গের পাখিগুলান্তি ছিল তারাও এমন একটা মরার ভান করছে, তার জন্য আমি তোর কাছ থেকে বাচ্চা গেছি। তো দেখেন, যত আদর যত্নই করেন তেমনভাবে যদি ময়না পাখির মতো এমন কিছু লোক হয়, তাহলে তার যত আদর যত্ন কইরাওই আপ্যায়ন করেন না কেন, কিন্তু তারা কোনো দিন আপনার গুণ অথবা গান গাইব না। কারণ তারাও এমন কিছু লোক আছে, তারাও ময়না পাখির মতো যত রঙের আদর যত্নই করেন, তারা আপনার গান আপনার কথা আর কিছুদিন বলবো না। তো আমার প্রশ্ন, এই কথার বিবরণটা হইল এটা। তো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সবাই আমার ভিডিওটা পুরো দেখেন। ওকে, আল্লাহ হাফেজ।